আপনাকে ট্রেড নেওয়ার জন্য একটা ভালো সময় খুঁজে বের করতে হবে। আপনাকে মনে করতে হবে যে আমি এই সময়টা ফ্রি থাকি, এই সময়টা আমার মাইন্ডটা ফ্রেশ থাকে। আমি যদি এখন ট্রেডটা নেই তাহলে দেখা যায় যে আমার প্রফিট করা সম্ভব। যেমন আমার কথাই বলি, আমি কখন ট্রেড করি? অর্থাৎ আমি ট্রেড করি কিন্তু অল্প ক্যাপিটালে, সেটা আপনারা অবশ্যই দেখেন। কারণ আমি একজন পরিবারের ছেলে। অর্থাৎ হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আমি নতুন একটা ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আর আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আপনারা ভিডিওটা ফুললি দেখার চেষ্টা করবেন। আপনারা যদি ভিডিওটা স্কিপ করে দেখেন তাহলে কিন্তু ভিডিওর মূল টপিকটা কিচ্ছু বুঝতে পারবেন না। গাইস, আমি আজকে যে ভিডিওর মূল টপিকটা নিয়ে কথা বলব সেটা হচ্ছে যে আপনারা কখন ট্রেড করবেন। অর্থাৎ আপনারা বেশিরভাগই প্রশ্ন করে থাকেন, অর্থাৎ আপনাদের মাথার ভিতর চিন্তা আপনি কখন ট্রেড করবেন। অর্থাৎ আপনি যদি একটা টাইম মেইনটেইন করে প্রফিট করেন, চার্ট আপনাকে অবশ্যই প্রফিট দেবে। সেই টাইমটা হচ্ছে যে অবশ্যই আপনি যদি টাইমটা না বোঝেন, অর্থাৎ যখন তখন যদি আপনি ট্রেড করেন, ওইখান থেকে দেখা যায় যে লস খাওয়ার সম্ভাবনাটাই বেশি। আপনি যদি টাইম মেইনটেইন যদি না করে ট্রেড করেন, দেখা যায় যে ওইখান থেকে লস খাওয়ার সম্ভাবনাটাই কিন্তু আপনার বেশি। সেইজন্য আপনাকে টাইমটা অতি গুরুত্বপূর্ণ। অর্থাৎ টাইম মেইনটেইন করে যদি আপনি ট্রেড যদি না করেন তাহলে কিন্তু ওইখান থেকে 100% একসময় আপনার ক্যাপিটাল কিন্তু শূন্য হয়ে যাবে। সেই ক্ষেত্রে দেখা যায় আপনি যত ভালোই প্রফিট করেন না কেন, আপনি যদি টাইম মেইনটেইন না করেন তাহলে কিন্তু আপনার ক্যাপিটাল থাকবে না। সেইজন্য আপনার টাইম মেইনটেইনটা খুবই জরুরি। তো টাইম মেইনটেইনটা কখন করবেন? অর্থাৎ কখন টাইম মেইনটেইন করে ট্রেড করবেন? অর্থাৎ কোন সময় আপনি যদি ট্রেড করেন তাহলে আপনি প্রফিট করতে পারবেন। তো আমি সেই টাইমটার কথাই আজকে বলব। সেটা হচ্ছে যদি আপনি দেখা যায় যে বাসা-বাড়িতে যদি থাকেন, অর্থাৎ আপনার যদি কোন কাজের প্রেশার যদি না থাকে, আপনি যদি ট্রেডিং এ ভালোভাবে সময় দিতে থাকেন, অর্থাৎ ট্রেডিং এ যদি ভালোভাবে সময় দেন তাহলে কখন আপনি ট্রেড করতে পারবেন? সেটা হচ্ছে যে আপনি কখন ট্রেড করবেন? সেটা হচ্ছে আপনি দেখা যায় যে সকাল ঘুম থেকে উঠলেন, অর্থাৎ সকাল ৫ঃ০০ কি ৬ঃ০০ র সময় ঘুম থেকে উঠলেন। দেখা যায় যে ৫ঃ০০ কি ৬ঃ০০ র সময় তখন ট্রেডিং যদি করার জন্য চার্টের ভিতর ঢোকেন, তখন দেখা যায় যে আপনার মাথার ভিতরে একটা প্রেশারও কম থাকে। সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনার মাথার ভিতর কিন্তু আজে-বাজে চিন্তা ভাবনাও একটু কম ঘোরে। আপনি যদি তখন ট্রেড প্লেস করেন, অর্থাৎ আপনি যদি তখন মার্কেট এনালাইসিস করেন তাহলে দেখবেন যে সেখান থেকে আপনি ইজিলি প্রফিট করতে পারছেন। সেইজন্য আমি বলব, যদি আপনি একজন ট্রেডার হয়ে থাকেন, আপনারা যদি প্রকৃত ওইখান থেকে যদি প্রফিট করতে চান তাহলে অবশ্যই আপনাকে টাইম মেইনটেইন করতে হবে। সেটা হচ্ছে যে আপনারা সকালে ঘুম থেকে উঠবেন, ওঠার পরে দেখা যায় যে ৫ঃ০০ কি ৬ঃ০০ র সময় ঘুম থেকে উঠলেন, তখন দেখা যায় যে চারিদিকে নিরঞ্জন থাকে। তখন দেখা যায় যে আপনার মাথার ভিতর প্রেশারও কম থাকে। তখন দেখা যায় যে আপনি যদি ট্রেডিং এর চার্টে ঢুকে যদি ট্রেড নেওয়ার ইচ্ছা করেন, অবশ্যই ভালোভাবে সেখানে এনালাইসিস করতে পারবেন। এনালাইসিস করে কিন্তু আপনি ট্রেডিং এ ট্রেড নিবেন, তো তখন দেখা যায় আপনি প্রফিট করতে পারবেন। দেখা যায় যে এই একটা ভালো সময়। আপনি যদি এই সময়টাতে যদি ট্রেড করেন, অর্থাৎ আপনার এমন সময় যে আপনার মাথার ভিতর অনেক টেনশন, এই চিন্তা, ও চিন্তা, তখন যদি আপনি ট্রেড করেন তাহলে কিন্তু আপনি প্রফিট করতে পারবেন না। প্রফিট করতে পারবেন না কেন সেটাও বলব। সেটা হচ্ছে যে আপনার দেখা যায় যে ট্রেড এনালাইসিস করার সময় একটা চিন্তা হবে যে অন্য একটা চিন্তা হবে। আবার দেখা যায় এনালাইসিস করার সময় আবার এই চিন্তা হবে। দেখা যায় যে অনেক রকম চিন্তায় দেখা যায় যে আপনার এনালাইসিস করার সময় মাথার ভিতর ঘুরবে। সেক্ষেত্রে দেখা যায় যে আপনি ভালোভাবে ট্রেডিং এর চার্ট এনালাইসিস করতে পারবেন না। দেখা যায় যে সেই ক্ষেত্রে আপনি প্রফিট করতে পারবেন না। তো সেইজন্য বলব, আপনাদের টাইম মেইনটেইনটা খুবই জরুরি। আপনারা কখন ট্রেডিং এ ট্রেড করবেন, কখন ট্রেডিং এ ট্রেড করলে ভালো হয়। আপনারা যদি ট্রেডিং এ প্রফিট করতে চান তাহলে অবশ্যই আপনাদের টাইমটা মেইনটেইন করতে হবে। সেটা হচ্ছে যে আপনারা যদি দেখা যায় যে সারাদিন যদি আপনি মনে করেন যে আমি সারাদিন ভরে ট্রেড করব, ট্রেড করে আমি লাখ হাজার ডলার প্রফিট করব, তাহলে কিন্তু আপনার একটা সময় যাবে যে ক্যাপিটাল কিন্তু ফুরে যাবে। এটা বলার কারণ কি? আপনি কিন্তু দেখা যায় সারাদিন অনেক সময় দেখা যায় যে আপনি যদি অনেক সময় দেখা যায় যে এই চিন্তা মাথার ভিতর করে, ওই চিন্তা মাথার ভিতর করে, দেখা যায় যে আপনি যদি চার্টের ভিতর ঢুকে যদি এনালাইসিস করেন, দেখা যায় যে ওই চিন্তা মাথার ভিতর ঘুরবে, ওই চিন্তা মাথার ভিতর ঘুরে কিন্তু আপনি ভালোভাবে ট্রেডিং এ এনালাইসিস করতে পারবেন না। সেক্ষেত্রে দেখা যায় যে যদি আপনি ট্রেড নেন তাহলে কিন্তু প্রফিট জিন্দেগিতেও করতে পারবেন না। সেইজন্য আপনাকে ট্রেড নেওয়ার জন্য একটা ভালো সময় খুঁজে বের করতে হবে। আপনাকে মনে করতে হবে যে আমি এই সময়টা ফ্রি থাকি, এই সময়টা আমার মাইন্ডটা ফ্রেশ থাকে। আমি যদি এখন ট্রেডটা নেই তাহলে দেখা যায় যে আমার প্রফিট করা সম্ভব। যেমন আমার কথাই বলি, আমি কখন ট্রেড করি? অর্থাৎ আমি ট্রেড করি কিন্তু অল্প ক্যাপিটালে, সেটা আপনারা অবশ্যই দেখেন। কারণ আমি একজন পরিবারের ছেলে। অর্থাৎ দেখা যায় যে কারণ আমি একজন মধ্যবিত্ত ঘরের ছেলে। দেখা যায় যে আমার অত ট্রেড, আর বিশেষ করে আমি যেটা বলব যে প্রকৃত ট্রেডাররা কিন্তু অবশ্যই বেশি ডলারে ট্রেড করে না। বেশি ডলারে ট্রেড করবেন কখন? যখন আপনার হাজার দেখা যায় ৫০-৬০ হাজার ডলার ক্যাপিটাল হয়ে গেছে। এখন দেখা যায় যে আপনি ক্যাপিটাল অনুযায়ী ট্রেড করবেন। অর্থাৎ আমি একটা ভিডিওতে বলছি যে আপনার $১০০ থেকে $১,০০০ পর্যন্ত আপনি কত ডলার করে ট্রেড করবেন। আমি সেই ভিডিওর লিঙ্কটা অবশ্যই আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। আপনারা একটু দেখে নিবেন। তো গাইস, আপনি যদি দেখা যায় যে অল্প ডলারে ট্রেড করি। আপনারা সবাই দেখেন আমি শর্ট ভিডিওতে, লং ভিডিওতে ট্রেড করে ছাড়ি। আর আমি কিন্তু দেখা যায় যে ১৫ সেকেন্ডের টাইমে কিন্তু আমি ট্রেড করি। আমার ট্রেড করার একটা সময় আছে। সেইরকম আপনাদেরও কিন্তু একটা সময় বের করে নিতে হবে। আমি যেমন দেখা যায় যে রাত ১১টা থেকে ১২টা, অর্থাৎ ১১টা-১২টা এই সময়টা দেখা যায় যে আমার কাছে অনেক ভালো লাগে। দেখা যায় যে আমি দিনের বেলা একটু ঘুম পেলে, দেখা যায় যে আমি সন্ধ্যার সময় একটু ঘুম এলে, দেখা যায় যে পরবর্তীতে ১০টা-১১টার সময় উঠলে তখন দেখা যায় যে আমার মাইন্ডটা অনেক ফ্রেশ থাকে। আর আমি এই সময় ট্রেডটা করি কারণ দেখা যায় যে আমার অত কাজের প্রতি প্রেশার নেই।
অর্থাৎ আমি অন্য অত কাজ করি না যে আমার মাথার ভিতরে প্রেশার আসবে। সেজন্য দেখা যায় যে এই টাইমটুকু যদি আমি ট্রেড করি তাহলে দেখা যায় যে আমার জন্য একটু ভালো হয়। তো সেই ক্ষেত্রে দেখা যায় আপনার অনুযায়ীও আপনি সেরকম টাইম বেছে নিবেন যে আমি এই সময় ট্রেড করলে আমার মাইন্ডটা ফ্রেশ থাকবে। আমি ভালোভাবে ট্রেডিং থেকে প্রফিট করতে পারবো, ট্রেড নিতে পারবো, ভালোভাবে এনালাইসিস করতে পারবো। তো সেটা আপনার নিজের উপর নির্ভরশীল করে যে আপনি কখন টাইমটা কোন টাইমে আপনি ট্রেড করবেন। তো সেইজন্য গাইস আমি যেটা বলব সেটা হচ্ছে যে আপনাকে টাইম মেইনটেইন করা অর্থাৎ দিনে যেকোনো একবার যেকোনো এক টাইমে আপনি ট্রেড নিবেন। সারাদিন যদি চান যে এখান থেকে ট্রেড করব তাহলে কিন্তু ভালোভাবে এখান থেকে প্রফিট করতে পারবেন না। অর্থাৎ এটা হবে একটা বোকামি। সেজন্য আপনারা চেষ্টা করবেন যে দিনে যেকোনো একবার অর্থাৎ একটা সময় আপনি ট্রেড করবেন। অর্থাৎ একটা সময় বেছে নেবেন যে আমি সকালে ট্রেড করব না, রাতে ট্রেড করব না, দুপুরে ট্রেড করব না, বিকেলে ট্রেড করব। যেকোনো একটা সময় বেছে নেবেন। আর অবশ্যই যে সময়টা বেছে নিবেন তো তখন চেষ্টা করবেন তখন আপনার মাইন্ডটা ফ্রেশ রাখার। অর্থাৎ আপনি এমন দেখা গেল যে আপনি এখন ঘুমাইছেন, ঘুম আসার পরে কিন্তু মাইন্ডটা ফ্রেশ থাকে। তো ট্রেড করার সর্বোচ্চ ভালো সময় হচ্ছে সকাল। আপনি যদি সকালে ঘুম থেকে উঠে যদি মার্কেট এনালাইসিস করেন, ট্রেড করেন তাহলে দেখা যায় যে তখন আপনার মাইন্ডটা ফ্রেশ থাকে। তখন আপনি ইজিলি ভালোভাবে এনালাইসিস করে প্রফিট করতে পারবেন। তো গাইস আমি বেশি কথা বলব না। আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখবো। তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন। আর আপনাদের বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওটা শেয়ার করুন। আর এই ভিডিওতে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্নগুলো জানাতে পারেন। অর্থাৎ আপনাদের যে যদি কোনো একটা কিছুতে দুশ্চিন্তা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। আজকের মতন এই পর্যন্তই রাখবো। আবার অন্য কোনো একটা ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।